আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। বর্ণ ও ধর্মীয় বিদ্বেষে উত্তপ্ত ইংল্যান্ড ওয়েলস, ৩ বছর পর বাড়ল ঘৃণাজনিত অপরাধ। গাজা শান্তি চুক্তিতে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবং রবিউল আওয়াল উপলক্ষে লেস্টারে মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ইংল্যান্ড ও ওয়েলসে ৩ বছর পর প্রথমবারের মতো ঘৃণাজনিত অপরাধের সংখ্যা বেড়েছে বলে যুক্তরাজ্যের হোম অফিসের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে। মার্চ ২০২৫-এ শেষ হওয়া এক বছরে ৪৩টি আঞ্চলিক পুলিশ বাহিনী ও ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তথ্য অনুযায়ী মোট ১,১৫,৯৯০টি ঘৃণাজনিত অপরাধ নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২% বেশি। সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে ধর্মীয় ও বর্ণবিদ্বেষমূলক অপরাধে। মুসলমানদের বিরুদ্ধে অপরাধ ১৯% বেড়েছে, যা দক্ষিণ পোর্ট হত্যাকাণ্ড ও পরবর্তী দাঙ্গার পর বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল বলে হোম অফিস জানিয়েছে। অন্যদিকে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ ১৮% কমেছে, তবে এই পরিসংখ্যানে মেট্রোপলিটন পুলিশের তথ্য অন্তর্ভুক্ত নয়। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন, ইহুদি ও মুসলিম উভয় সম্প্রদায়ই এখনো অগ্রহণযোগ্য মাত্রায় সহিংস ঘৃণাজনিত অপরাধের শিকার হচ্ছেন। আমরা এই হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং অপরাধীদের আইনের আওতায় আনব। তিনি আরো জানান, সম্প্রতি ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার পর সরকার মসজিদ ও সিনাগগগুলোতে পুলিশের টহল বাড়িয়েছে। তথ্য অনুযায়ী ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে ৪৫% মুসলমানদের এবং ২৯% ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ঘটেছে। বর্ণবিদ্বেষমূলক অপরাধ ৬% বৃদ্ধি পেয়েছে, তবে যৌন অভিমুখিতা, প্রতিবন্ধিতা ও ট্রান্সজেন্ডারের পরিচয় ভিত্তিক অপরাধ যথাক্রমে ২%, ৮% ও ১১% কমেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা শান্তি চুক্তি সম্পাদনের সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই চুক্তি ট্রাম্পের নেতৃত্ব ছাড়া সম্ভব হতো না এবং যুক্তরাজ্য এই প্রক্রিয়ায় পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বুধবার ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও হামাস তার ২০ দফা শান্তি পরিকল্পনায় প্রথম ধাপে সম্মত হয়েছে। এটি ২ বছর আগে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারত সফরে থাকা কিয়ার স্টারমার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করে এসেছে এবং এখন চুক্তি বাস্তবায়নের পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা। স্টারমার ছাড়াও কনজারভেটিভ নেতা কেমি বার্ডেন্ড, লিবারেল ডেমোক্রেট নেতা স্যার অ্যাড ডেভি এবং রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ সবাই এই শান্তি চুক্তিকে স্বাগত ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। তবে চুক্তির কিছু জটিল বিষয়, বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে এখনো সমাধান হয়নি বলে জানা গেছে। দর্শক, এবার কমিটি প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবাইদুল হক চানের সাথে মতবিনিময় করেছে যুক্তরাজ্যে বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসী সহ যুক্তরাজ্যস্থ বিএনপি নেতাকর্মী সহকর্মী ফেরদৌসী আক্তার পলির রিপোর্ট। যুক্তরাজ্যস্থ বরিশাল বিভাগের প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। বরিশালের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং বরিশাল জেলা বিএনপি দক্ষিণের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবাইদুল হক চান এক ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থানকালীন সময় মঙ্গলবার ৭ অক্টোবর সন্ধ্যায় লন্ডনের স্থানীয় নবাব রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কিং কাউন্সিল ব্যারিস্টার মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সলিসিটর মোহাম্মদ জাহিদ হোসেন, ঝালুকাঠি সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা গাজী রফিক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিজানুর রহমান জিলন, বরিশাল জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চেয়ারম্যান এবং কুইন মেরি ইউনিভার্সিটি প্রফেসর ড আসাদ খান। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু সাদেক হাওলাদার এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বরিশাল জেলার সাবেক ছাত্রনেতা বাচ্চু গাজী ও মোহাম্মদ ইউসুফ আলী পলাশ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফুলেল শুভেচ্ছায় অনুষ্ঠানের অতিথি মণ্ডলীকে স্বাগত জানানো হয়। সংবর্ধিত অতিথি বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান তার শুভেচ্ছা বক্তব্যে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আহ্বান যে আপনারা এই বিদেশে থেকে ভোটটা না দিয়ে আপনারা দেশে যে ভোটটা দেবেন, তাতে আমাদের ভোটের সংখ্যা বাড়বে। কারণ আপনি যখন দেশে যাবেন আপনার আত্মীয় স্বজনকে আপনি উদ্বুদ্ধ করবেন আমাদের জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। যে চান ভাই আরো অনেক বেশি কিছু করবে, আর আমার ধারণা যে আপনারাও করবেন। আমি তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, খুব কম দেখেছি একটা রুমে এত সাকসেসফুল মানুষ একটা রুমে। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর খান। এ সময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট রোকসানা, বরিশাল উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ কবির খান শামু, বিএনপি নেতা হাবিবুল গাফফার মুক্তা, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা শামীম সহ আরও অনেকে। আজকে সংবর্ধিত অতিথি প্রবাসীদের উদ্দেশ্যে দেশে এবং বিদেশে সব বিএনপি সমমনাদের একত্রিত হয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি, ইউরোপ নিউজ। দাতব্য সংস্থা ইয়েস আই ক্যান ক্যাম্পেইনস এর আয়োজনে 7 অক্টোবর লন্ডনের স্টার্টফোর্টের লাইট হাউস গার্ডেনার্স হল রুমে এলিভেট অ্যান্ড ইন্সপায়ার টু সাকসেস শীর্ষক অনুপ্রেরণাদায়ক কর্মসংস্থান সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিহাম কাউন্সিল নেইবারহুড স্মল গ্রান্ট প্রজেক্টের সার্বিকে সহযোগিতায় সেমিনারটিতে অংশ নেন লন্ডনের ফরেস্ট গেট ও মেরিল্যান্ড এলাকার প্রায় 60 জনেরও বেশি কর্মপ্রত্যাশী তরুণ তরুণী। সেমিনারে চাকরি পাওয়ার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সিভি, কভার লেটার ও অ্যাপ্লিকেশন মিস্টেকগুলো কোথায় হয়ে থাকে, আবেদনপত্র লেখার সঠিক পদ্ধতি, ভাইবা বা মৌখিক পরীক্ষার প্রস্তুতি, রিটেইন ও সার্ভিস সেক্টরের প্রশ্নোত্তর এবং মানসিক সুস্থতা রক্ষার নানা উপায় সেমিনারে তুলে ধরা হয়। সেমিনারে বক্তব্য রাখেন 4 জন বিশিষ্ট অতিথি, WH স্মিথ এর ডিস্ট্রিক্ট সেলস অ্যান্ড অপারেশন ম্যানেজার কেয়ার হাউয়ে, ম্যানেজার জুবেল মিয়া, সিফাত আলম ও ইসমাইল হুসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়েস আই ক্যান ক্যাম্পেইনসের প্রতিষ্ঠাতা ও লাইফ কোচ মোহাম্মদ মারুফ আলম। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় নেটওয়ার্কিং পর্ব, ছিল খাবার ও রিফ্রেশমেন্টের আয়োজন। যেটা দেখছেন সেটা হচ্ছে নিউহাম কাউন্সিলের একটি প্রজেক্ট, সেটা হচ্ছে নেইবারহুড স্মল গ্র্যান্ড, একটা ফান্ডেড প্রজেক্টের একটা অংশ ছিল, যেখানে আমরা মাইগ্রেটেড পিপল এবং জব সিকার যারা আছে তাদের যে ব্যারিয়ারগুলি, তারা চাকরি পাওয়ার জন্য তাদের যে লিমিটেশনসগুলি, সেই লিমিটেশনসগুলিকে আমরা ওভারকাম করার চেষ্টা করেছি এখানে। I think people absolutely want to have that job in the first place, so doing a bit of research on the business, knowing the role that you're going to walk into, and you really being able to demonstrate that your skills. কিভাবে অ্যাপ্লিকেশনটা করলে আমরা জবটা পাবো, এই জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া খুবই কম। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসি, এই ল্যাকিংটা আসলে আমরা কন্ট্রিবিউট করতেছি ল্যাকিংটা ইনপুট করার জন্য। আমি এই মেসেজ দিতে চাচ্ছি যে উই ক্যান গো wherever we can. With Yes I Can, we give all the slides and support. আমরা সব সাহায্য এবং সহযোগিতা করব। রবিউল আউয়াল উপলক্ষে 5 অক্টোবর লেস্টারের একটি কমিউনিটি সেন্টারে মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত প্রখ্যাত আলেম মুফতি শাহিদুর রহমান
মাহমুদাবাদী। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মদিনাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাইতুল মোকাররম মসজিদের খতিব হাফিজ মাওলানা সাইদুর রহমান। সহকর্মী মোসলে উদ্দিন খোকন জানান, অনুষ্ঠানে স্থানীয় সম্মানিত উলামায়ে কেরাম, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বয়ান করেন হাফিজ মাওলানা আব্দুল জলিল, হাফিজ মাওলানা বদরুল আলম এবং মুফতি হিফজুল করিম। কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শওকত চৌধুরী, ফখরুল ইসলাম, বেলায়েত হোসেন এবং সাবেক কাউন্সিলর আমিনুল তালুকদার। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কুইজ প্রতিযোগিতার বিজয়ী 50 জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মদিনাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সাইদুর রহমান জানান, মদিনাতুল উলুম ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানটি নারী, পুরুষ, শিশু ও কিশোরদের জন্য বিভিন্ন ফ্রি কোর্স পরিচালনা করছে, যা কমিউনিটির সকল শ্রেণীর মানুষকে বিশেষভাবে উপকৃত করছে। প্রতিষ্ঠানটি একটি স্থায়ী ঠিকানার লক্ষ্যে বর্তমানে ব্যবহৃত বিল্ডিংটি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন। আমাদের কমিউনিটির খুব প্রয়োজন এবং নিড হচ্ছে আমাদের ফিউচার জেনারেশনদেরকে নিয়ে। আমরা তাদেরকে কিভাবে দিন শিক্ষা দিব, দিনের পথে নিয়ে আসব। এই জন্য এই জায়গায় বাঙালি কমিউনিটির কোনো ইসলামিক স্কুল এবং মাদ্রাসা নাই। সুতরাং আমাদের খুব প্রয়োজন, যদি মোটামুটি 1-1.5 মিলিয়ন পাউন্ডের ব্যবস্থা হয়, তাহলে ব্রিটেনের মধ্যে সর্ববৃহৎ একটা ইসলামিক স্কুল, বয়েজ ইসলামিক স্কুল, গার্লস করা সম্ভব। প্রবাসী বরিশালবাসীর মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে ইতালির রাজধানী রোমে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। প্রবাসের মাটিতে বরিশালের সংস্কৃতি, ঐতিহ্য ও একাত্মতার চেতনাকে পুনরুজ্জীবিত করতে এই অনুষ্ঠানে যোগ দেন বরিশালের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী। ইতালির রোম থেকে সহকর্মী লিটন চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ইতালির রাজধানী রোমে প্রবাসী বরিশালবাসীদের সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা ও নৈশভোজ। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে জনাব লুৎফর রহমান, মহসিন শিকদার এরা বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছে 1997 শেষের দিক দিয়ে। সকলের সহযোগিতা করতে হবে। যারা প্রবীণ আছে, আমরা দীর্ঘদিন করছি, আমরা দায়িত্ব ছিলাম, এটা করছি সেটা করছি, এখন এই ইলিয়াসকে সকলের সহযোগিতা করতে হবে। স্বপন ভাই সাধারণ সম্পাদক ছিল, দীর্ঘদিন দায়িত্ব পালন করছে। ইলিয়াস এখন দায়িত্ব নিয়ে সকলের সাথে যোগাযোগ করে আজকে যারা খেতে আসছে বাংলাদেশিদের আগমন ঘটে এবং সেই থেকেই আমাদের বরিশালের সমিতির কার্যক্রম চলে আসছিল। এবং সবচেয়ে আনন্দের সংবাদ এবং সবচেয়ে আমরা আনন্দিত যে এবারে যে আমরা যে বরিশাল সমিতি, যেটা স্মার্ট সমিতি হিসেবে পরিচিত, স্মার্ট কমিটি হিসেবে পরিচিত, আপনাদেরকে আমাদের বরিশাল জেলা সমিতির কমিটিটা অতি শীঘ্রই আমরা পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ দিতে সক্ষম হবে। ইনশাল্লাহ আশা করি অতি শীঘ্রই আমরা নেক্সট 10-15 দিনের ভিতরে আমরা কিছু অলরেডি আমরা লিস্ট করে ফেলছি, কিছু লিস্ট বাকি আছে। এই লিস্টগুলো আমাদের হাতে আসলেই আমরা চিঠিগুলো দিয়ে দেব ইনশাল্লাহ। অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় নৈশভোজ। ইতালি থেকে লিটন চৌধুরী, NTV ইউরোপ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।